ইতিমধ্যে ফেসবুকে ইউটিউবে নানান কথাবার্তা বলবে পাগলামি ছাগলামি করে এই ছেলেটা লাইলাকে বিয়ে করতে চাচ্ছে, লাইলার ছবি বুকে এটা সেটা নানান কাহিনী করতেছে। ওর সাথে সাথে সাংবাদিকগুলো পাগলা পাগলি হয়েছে। আমি একটা জিনিস বলতে চাই যে হেস পোলা, তোমার মায়ের দুধ খাওয়া, দুধ খাওয়ার তোমার বয়স হয়েছে, এখনো দুধ ছাড়ো নাই নাকি? টিভি দিলে দুধ বরাবর তুমি লাইলার মতো 36 ইঞ্চি গাড়ি চালাতে চাও? তোমার তো সাহস কম না? তুমি কি একটা জিনিস লক্ষ্য করো নাই? তুমি দেখো প্রিন্স মামুন একটা কত সুন্দর একটা পোলা ছিল। এই পোলাটাকে লাইলা বিয়ে না করে ডেলি দিন খাইছে, খাইতে প্রিন্স মামুনে কেমন অবস্থা করে দিছে দেখেন। চিঙ্কু বানায় আলাইছে প্রিন্স মামুনে, এত খাওয়া খাইছে স্যারা সহ্য না করে লাইলার কাছ থেকে পালিয়ে অন্য জায়গায় চলে গিয়েছি। আমরা কিন্তু এটা জিনিসটা জানি। আর তার আগে লাইলার যখন বিয়ে হয়েছিল, এক ঘরে মেয়ে আছে, সাধারণত ওই ছেলেটা দেখো, ওই ছেলেটা কিন্তু মর্দ সর্দ অনেক পাওয়ারফুল। হেই পোলাই পারে না এই 36 ইঞ্চি লাইলার হাতে। আর তুমি চ্যাংরা একটা বডি ছাড়া একটা পোলা, যে পোলার মনে করো যে এনা আড্ডি গুড্ডি বেঁধে দেওয়া যাইতেছে, হেই পোলা তুমি 36 ইঞ্চির গাড়ি লাইলার মতো তুমি লাইলাকে বিয়ে করতে চাও? তোমার তো পাওয়ার কম না বাবা। তুমি হলে এক কাম করো, তুমি মনে করো যে ওই যে ভিটামিন সি ডি যা আছে, তোমার মায়ের দুধ বেশি করে খাওয়া, খায় মনে করো মর্দ সর্দ হইয়া গোড়ার মতো জিনিস বানাতে হবে। গোড়ার মতো জিনিস না হলে গেলা এই লাইলাকে ট্যাক্কেল দেওয়া মানে মুশকিল, ট্যাক্কেল দিতে পারবা না। যখনই দেখো তোমার জিনিসগুলো এই গোড়ার মতো হয়ে গেছে, তখন মনে করো যে তুমি ওই যে লাইলাকে ট্যাক্কেল দিতে পারবা। ট্যাক্কেল মানে এই লাইলাকে সহজে কেউ ট্যাক্কেল দিতে পারে না। সে ইয়াং ছেলে পেলে খেয়ে দেয়। আমি বুঝি না এই বাংলাদেশের ভিতরে এই অধিকাংশ বুড়ারা ওই যে চ্যাংরা মেয়েদের খাইতেছে, আর বুড়ি মহিলা গোটা এই যে ইয়াং চ্যাংরা গোটা খাইতেছে। যেমন লাইলা খালি চ্যাংরা ছেঁড়াদের খালি খাবার খাইতেছে। আমি মনে করতেছি যে জনি সিং যেরকম চ্যাংরা ছেড়ি করে খায়, ওরকম মনে করো যে লাইলা সিং মানে চ্যাংরা ছেঁড়া করে খাবার খাইতেছে। আরে এই খাওয়ার মধ্যে ঠিক আছে আমরা না বাঁচি। আরে বুড়িদের কাছে আঙ্গের আত্মসমর্পণ করো না, আল্লাহ বাঁচায়, আঙ্গের বাঁচায়, আল্লাহ রহমত করো।